الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم وخصاهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ليغفر عصاة العبد لمغافر الغفران. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رمضان مبارك كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال تعالى: الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: الذي يعطي ماله ليتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদের হায়াতে আরেকটি মাহে রমজানুল মুবারক দান করেছেন।
রমজান মাসে আল্লাহর নবী মেম্বার আনতে বললেন, মেম্বারের 3টি ধাপে পা রাখলেন, 3বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টি ধাপে পা রাখলেন, 3বার আমিন বললেন, এরকম তো আপনাকে করতে দেখি না কখনো, আজকে কেন করলেন? আল্লাহ নবী জানালেন, যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইলে আমিন আমার কাছে এসে একটি দোয়া করেছে। আমি এই দোয়ার সাথে একমত হয়ে আল্লাহর দরবারে এই দোয়ার কবুলতের জন্য দোয়া করেছি, বলেছি আল্লাহুম্মা আমিন। তো প্রথম ধাপে যখন পা রাখলাম, জিব্রাইলে আমিন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম উচ্চারিত হবার পর আপনার উপর দরুদ পড়ে না, তার উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। দ্বিতীয় ধাপে যখন পা রেখেছি, জিব্রাইল আমিন জানালেন, যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তির উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। তৃতীয় ধাপে যখন পা রাখলাম, জিব্রাইল আমিন আমাকে জানালেন, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু রমজানুল মোবারকের ইবাদতের মাধ্যমে তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারল না, ওই ব্যক্তির উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করে নাও। কাজেই মাহে রমজানুল মোবারক কেউ তার জীবনে পেলেন কিন্তু বিগত জীবনের গুনাহগুলোকে তিনি মাফ করাতে পারলেন না, এটা তার জন্য খুবই পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়। বছরে একটা মাহে রমজান জীবনে আসে, সারা জীবনে হিসেব করলে আপনি আর কয়টা মাহে রমজান পাবেন এটা আল্লাহই ভালো বলতে পারেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের মাহে রমজানুল মোবারকে ইবাদত বন্দিগির ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আল্লাহ আমাদের ইবাদত বন্দিগিগুলোকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটি হলো জিসমানি ইবাদত আর একটি হলো মালি ইবাদত। আমাদের মালি ইবাদত জিসমানি ইবাদতের পরিপূরক। আমাদের মধ্যে অনেকেই আছেন রোজা রাখতে বললে তার কোনো সমস্যা হবে না, তিনি রোজা রাখতে পারবেন, সারা রাত তারাবি পড়তে পারবেন, কিন্তু যখন তাকে নির্দেশ দেওয়া হয় তোমার মালের সঠিকভাবে তুমি যাকাত আদায় করো, আল্লাহর অংশ আল্লাহকে বুঝিয়ে দাও, তখন তার সমস্যা তৈরি হয় যে না আমি যাকাত দিতে পারছি না, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এই সমস্যা আমার সামনে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে বহু মানুষ আছে, মা বোনেরা আছে, বিশেষ করে মেয়েদেরকে সতর্ক করছি, তারা স্বর্ণ জমিয়ে রাখেন কিন্তু তাদের সেই স্বর্ণের উপর যাকাত আদায় করেন না, মনে রাখবেন আল্লাহর লানত হবে তার জন্য। পবিত্র কোরআনে 2 রকম যাকাতের ব্যাপারে আল্লাহ খুব সতর্ক করেছেন। আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা স্বর্ণ এবং রৌপ্য জমিয়ে রাখলো কিন্তু স্বর্ণ রূপার উপর যাকাত আদায় করলো না, তাদেরকে আপনি ভয়াবহ আযাবের সুসংবাদ দান করেন। কি আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা নার জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে এই সোনা রূপাগুলাকে আগুনে, দোজখের আগুনে গলানো হবে এবং এগুলো দিয়ে তাদের পৃষ্ঠদেশে, তাদের গলায় এই সোনা রূপা দিয়ে ছেক দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাজতুম, এই যে তোমরা দুনিয়ায় জমিয়ে রেখেছিলে এর স্বাদ তোমরা গ্রহণ করো। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখন প্রশ্ন হলো যাকাত কে আদায় করবেন, কার উপর যাকাত আদায় করতে হবে, কোন কোন বিষয়ের উপর যাকাত আদায় করবেন এবং কতটুকু আদায় করবেন, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত কে আদায় করবেন প্রথম প্রশ্ন, এবং কে গ্রহণ করবেন। আমাদের তো যাকাত এক দলকে আদায় করতে হবে, আরেক দল যাকাত গ্রহণ করতে পারবে। আল্লাহ নবীর নির্দেশ তাখুযুহুম মিনাল আগনিয়া ওয়া তুতুহুম ইলাল ফুকারা। আল্লাহ নবীর নির্দেশ, এই যাকাত ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মধ্যে এই যাকাত বন্টন করো। এটা হচ্ছে আল্লাহ নবীর নির্দেশ।
তো জাকাত দিবে কারা? কারা আদায় করবে? যারা নেশাব পরিমাণ মালের অধিকারী তাদেরকে জাকাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, নেশাব পরিমাণ মালের অধিকারী কারা? নেশাবের জন্য 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, এটার ইকুইভ্যালেন্ট একদম সমান সমান ওই সময় নির্ধারণ করা হয়েছিল 7.5 ভরি সোনা। বর্তমানে এর দামের অনেক পার্থক্য। ওই সময় দাম কাছাকাছি ছিল, 52.5 তোলা রূপা আর 7.5 ভরি সোনা দাম ছিল কাছাকাছি, কিন্তু আজকের দিনে দাম অনেক পার্থক্য। কাজে এই দুটাকে একসাথে করে নেশাব গণনা করা যাবে না, আমাদের কমটাই ধরতে হবে। 52.5 তোলা রূপা বছর শেষে সমস্ত খরচ বাদ দিয়ে যেই ব্যক্তি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ জমিয়ে রেখেছেন তার উপর জাকাত আদায় করা ফরজ। তাহলে 52.5 তোলা রূপার বাজার মূল্য কত? 75 থেকে 80,000 টাকা। এখন মনে হয় 80,000 টাকা হবে, এরকম হতে পারে, 80,000 টাকা। তার মানে যেই ব্যক্তি তার বছরের খরচ সবকিছু বাদ দিয়ে, ভরণ পোষণ সবকিছু বাদ দিয়ে তিনি ব্যাংক ব্যালেন্স করেছেন 80,000 টাকা, এটা ফিক্সড ডিপোজিট হতে পারে, তার সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে, অথবা আপনি ঘরেই জমায় রাখছেন। কেউ কেউ আছে ব্যাংকে টাকা জমায়, মাটির ব্যাংকেই আপনি জমায় রাখছেন টাকা। আপনার বছর শেষে এটা উদ্বৃত্ত। যদি আপনার এই উদ্বৃত্ত সম্পদের পরিমাণ 80,000 টাকা এক্সিড করে, আপনাকে জাকাত আদায় করতে হবে। আপনি তখন মালেকে নেশাব, তখন আপনি জাকাত দিবেন, জাকাত আপনি নিতে পারবেন না। বুঝছেন কিনা বিষয়টা? এটা গেল। কাজে এই পরিমাণ সম্পদের অধিকারী যিনি, তিনি জাকাত আদায় করবেন, তার উপর জাকাত আদায় করা ফরজ। আর এর নিচে যারা আছেন, অর্থাৎ বছর ঘুরে তিনি এই টাকা জমাতে পারেন না, তিনি জাকাত গ্রহণ করবেন। সোনা এবং রূপার জাকাত আল্লাহ পবিত্র কোরআনে এটার ব্যাপারে হুঁশিয়ারি করেছেন, কারণ এই ব্যাপারে মানুষের আগ্রহ খুব বেশি। দেখেন, ধরেন একজন মহিলা, তার স্বামী তাকে হয়তো সামান্য কিছু একটা গলার চেন দিয়ে গেছে, ওইটা ছাড়া তার আর কিচ্ছু নাই, কি এই ধরনের ক্ষেত্রে তার জাকাত আদায় না করলে চলবে। সে নিঃস্ব একেবারে, ধরেন একেবারে নিঃস্ব, তার আর কিচ্ছু নাই, আছে খালি একটা সোনার আংটি আছে, হয়তো বা একটা সামান্য অলংকার আছে যেটা সে পড়তে পারে, এবং সেটা 7.5 ভরির নিচে। আচ্ছা, এখন ধরেন একজনের কাছে 3 ভরি স্বর্ণ আছে, একজনের কাছে 3 ভরি স্বর্ণ আছে, তার ব্যাংকে 5 লক্ষ টাকা সেভিংস আছে। এই দুইটা এক করলে দাম 7.5 ভরি ক্রস করে কিনা, তার উপর জাকাত আদায় করা ফরজ। মনে রাখবেন, তার ওই 2.5 ভরি 3 ভরি থাকলেও ওই স্বর্ণের উপরেও তাকে জাকাত আদায় করতে হবে। তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তখন জাকাতের প্রশ্ন আসবে না। আর যে ব্যক্তি ধরেন তার 7.5 ভরির উপরে তার স্বর্ণ আছে, তিনি তার স্বর্ণ জমায়ে রাখছেন, এখন বলতেছেন হুজুর আমার তো স্বর্ণ আছে কিন্তু আমার তো টাকা নাই, আমি জাকাত দিব কিভাবে? আপনার টাকা থাকা দরকার নাই, আপনি আপনার স্বর্ণ বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে সেটার উপর আপনি জাকাত আদায় করেন। আপনি না হলে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। জাকাত আদায় না করলে কি হবে? জাকাত আদায় না করলে 1 নম্বর, আপনি মাহে রমজানুল মোবারকে এই যে এত কষ্ট করে এত আমল করতেছেন, রোজা রাখতেছেন, আপনি রাত জেগে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, তারাবির নামাজ আদায় করতেছেন, জাকাত আদায় না করলে আপনি আপনার এই আমলের কোনো জাযা আল্লাহর কাছ থেকে পাবেন না। এখন বলতে পারেন হুজুর এগুলা তো এক ইবাদত, জাকাত আর এক ইবাদত, এটার সাথে এটার সম্পর্ক কি?
আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কশিন কালেও পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করবা। কোনো সওয়াবই হবে না তোমাদের যদি তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করো, তোমাদের কোনো সওয়াব অর্জন হবে না। এক নম্বর, আপনি কোনো সওয়াব পাচ্ছেন না। যাকাত আদায় না করবার কারণে, দেখেন জাকাত অনেক কিছুর উপর জাকাত আছে। আপনার সেভিংস টাকার উপর জাকাত আছে, সোনা রূপার উপর জাকাত আছে, গরু ছাগলের উপর জাকাত আছে। গরু ছাগল যারা পালে এটা তাদের ব্যাপার। প্রত্যেকের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যারা জমিয়ে রাখলো কিন্তু জাকাত আদায় করলো না, যারা টাকা পয়সা জমিয়ে রেখেছে জাকাত আদায় করলো না, কাল কিয়ামতের ময়দানে এই টাকা পয়সাকে একটা বড় সাপ বানায় দেওয়া হবে। বুখারী শরীফে আছে এই হাদিস। এই সাপ তার গলায় পেঁচিয়ে ধরবে। আল্লাহ কোরআনে বলছেন, আচিরেই তার গলায় তার এই সম্পদ পেঁচিয়ে ধরবে। আল্লাহ নবী এটাকে আরো স্পষ্ট করছেন যে কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে তার গলায় এটা পেঁচায় ধরবে, তাকে সবল মারবে এবং বলবে, দুনিয়ায় তুমি আমাকে জমিয়ে রেখেছো, কাজে এখন তুমি আমার শাস্তি তুমি ভোগ করো। আর যারা সোনারূপা জমিয়ে রাখলেন, জাকাত আদায় করলেন না, এই সোনারূপা আগুনে গরম করে তার গায়ে ছেক দেওয়া হবে এটা দিয়ে। যে গরু ছাগল জমায় রাখলো, জাকাত আদায় করলো না, ওই গরু ছাগল কাল কিয়ামতের ময়দানে শুয়ে দিয়ে তাকে গায়ের উপর দিয়ে এগুলা চালায় দেওয়া হবে এবং খুর দিয়ে আঘাত করবে। তখন আল্লাহ বলবে যে তুমি স্বাদ গ্রহণ করো আজকে। গেল 2 নম্বর। 3 নম্বর, দেখবেন আমাদের অনেক সময় অনেক সম্পদ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায়। এই দেখেন এই যে 2 দিন পর আগুন লাগে এখানে ওখানে, জাহাজ ডুবে যায়, কত সম্পদ নষ্ট হয়ে যায়। কি কেন হয়? জাকাত না আদায় করবার কারণে, জাকাত না আদায় করার কারণে। আপনি মনে করছেন যে আপনি জাকাত আদায় করলে আপনার সম্পদ কমে যাবে, আমি জাকাত আদায় করলাম না আমি বেঁচে গেলাম? কি, কখনো না। কাল্লা, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা বখিলত করছে, কৃপণতা করছে, মাল জমিয়ে রাখছে, তারা যেন এটা চিন্তাও না করে তাদের এই জমায়ে রাখা মাল তাদের জন্য উত্তম হবে। আল্লাহ দ্বিগুণ পেনাল্টি আদায় করবে আপনার কাছ থেকে। জাকাত দিলে তো আপনি 2.5% দিতেন আল্লাহকে, এটা আপনি আটকায় রাখছেন, তো আল্লাহ তার দ্বিগুণ পেনাল্টি আপনার থেকে আদায় করবে। কি, এবং এই পেনাল্টিগুলোই আদায় হয়, দেখা যায় যে সবই চলে যায়। জাকাত আদায় করলে কি হবে? জাকাত আদায় করলে কি হবে? জাকাত আদায় করলে নাম্বার 1, আল্লাহ আপনার সম্পদকে পুত পবিত্র করে দিবেন। কি, এটা হবে পবিত্র সম্পদ। দ্বিতীয়ত, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ মুমিনকে পরীক্ষা করবে, মুমিন বান্দাকে পরীক্ষা করে। সম্পদ নিয়ে যায় মাঝে মধ্যে মুমিন বান্দার কাছ থেকে, দেখে যে ও কি করে, রিয়াকশনটা কি। এই কারণে আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষায় ফেলার জন্য, মনে রাখবেন, মাঝে মধ্যে একটু খেলে আল্লাহ বান্দার সাথে। কি, এই টাকা পয়সা নিয়ে যায়, সম্পদ নিয়ে যায়, দেখে যে ওর রিয়াকশনটা কি। কি, কিন্তু যিনি জাকাত আদায় করে আল্লাহ তাকে আবার ফেরত দিবে। ওইটা কি, ফেরত দিবে যখন আরো বেশি করে ফেরত দিবে। দেখবেন যে সে কখনো গরিব হয় না। যে জাকাত আদায় করবে সে কখনো গরিব হবে না। জাকাত আদায়কারীর সম্পদ দিনে দিনে বৃদ্ধি পাবে। এটা আপনারা প্রমাণ, যারা জাকাত আদায় করেন ঠিকঠাক মতো, তারা আপনাদের জীবনে আপনারা হিসাব করে দেখেন, আগের চেয়ে আপনারা বড় লোক হয়েছেন না আগের চেয়ে আপনারা গরিব হয়েছেন, বাস এতটুকুই যথেষ্ট। খালি এটা আপনারা হিসাব করেন, আর কিচ্ছু লাগবে না। এটা হলো জাকাত আদায়কারীর উপকার। আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়।
পুত পবিত্র করে দেয়, সম্পদ বাড়িয়ে দেয়। আল্লাহ যে ব্যক্তি ঠিক মতো জাকাত আদায় করবে, আল্লাহ পরকালে তার হিসাবকে সহজ করে দিবে। ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন আমি তার হিসাবকে সহজ করে দিব কাল কিয়ামতের ময়দানে। যখনই বান্দা তাও জাকাত আদায়ে কত গুণ বৃদ্ধি হয়, কমপক্ষে 700 গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ বান্দার সম্পদকে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জাকাত বছরের যে কোনো সময় আদায় করা যায়, কিন্তু রমজান মাসে যারা আদায় করেন কয়েকটা উপকারিতা আছে। এক হলো রমজান মাসে আদায় করলে কি 70 গুণ তো এমনি, ফেরেশতারা আদায়ের সময় ওটাকে 70 গুণ বাড়ায় আমলনামায় লিখে ফেলে। তারপর আল্লাহ যা বাড়ায় দিবে সেটা তো দিবে, আল্লাহর হিসাব আল্লাহর কাছে। ফেরেশতারা লেখার সময় 70 গুণ বাড়ায় লেখে রমজান মাসে যখন জাকাত আদায় করে। এখন আপনি কতটুকু জাকাত দিবেন এটা বের করবেন কেমনে? খুব সহজ হিসাব। আপনার জমাকৃত টাকাকে 40 দিয়ে ভাগ দিবেন, বের হয়ে যাবে জাকাত, আর কিচ্ছু লাগবে না। আপনার যে সম্পদ, এই সম্পদকে 40 দিয়ে ভাগ দিলেই আপনার জাকাত কত আসবে এটা বের হয়ে যাবে। জাস্ট মোবাইলের ক্যালকুলেটরে আপনার সম্পদ কত এটাকে ডিভাইডেড বাই 40 দিয়ে দেন, আপনার জাকাত বের হয়ে আসবে আপনার জাকাত কত আসে। স্বর্ণ রূপার উপর কেমনে জাকাত দিবেন? এটার যে সেল প্রাইস, মানে স্বর্ণ যখন কেনা হয় তখন একটা দাম আছে, বিক্রি করতে গেলে 20% মনে হয় লেস হয়ে যায় নাকি, 20% কম দামে বিক্রি করতে হয়। আপনার বর্তমান যে সেল প্রাইস, এই প্রাইসের উপর 40% করলেই আপনার জাকাত বের হয়ে আসতেছে। জাকাত কত? জাকাত সংক্রান্ত আরো আলোচনা আছে, আসলে জাকাত কিভাবে আদায় করা উচিত। সংক্ষেপে এতটুকু বলি, একটা কথা মনে রাখবেন, জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। জাকাতের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন। আমরা বাংলাদেশে যে স্টাইলে জাকাত আদায় করি, এটা জাকাত আদায়ের কোনো নিয়ম না। আমরা জাকাতের শাড়ি কিনি, লুঙ্গি কিনি, কি মানুষকে ওই একটা দুইটা করে শাড়ি আমরা দিয়ে বেড়াই, কি এটা দ্বারা দারিদ্র্য বিমোচন সম্ভব না। যে শাড়ি লুঙ্গি দেই এটার জন্য ফেতরা আছে, ঈদের দিন পরবে তারা। কিন্তু আপনি একজনকে একটা শাড়ি দিয়ে তার দারিদ্র্য বিমোচন কতটুকু সম্ভব? এই জন্য আল্লাহর নবীর সময় থেকেই জাকাত সেন্ট্রালি আদায় করা হতো এবং সেটাকে বন্টন করা হতো, এমনভাবে বন্টন করা হতো যেন মানুষের দারিদ্র্য বিমোচন সম্ভব হয়, যেন কারো কোনো কর্মসংস্থান করে দেওয়া সম্ভব হয়। আর এইভাবে যদি জাকাত আদায় করা হতো, বাংলাদেশে কেউ আজকে গরিব থাকতো না। আপনি দেখেন রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত আদায় করা হতো, আমাদের তো করাপশনের কারণে কোনোটাই সম্ভব হয় না। যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হতো, আমাদের জাকাত বোর্ড আছে ইসলামিক ফাউন্ডেশনে, কিন্তু ওনারা তো জাকাত আদায় বা বন্টনের ব্যাপারে জোর আরোপ করতে পারে না, যেহেতু গভর্নমেন্ট ট্যাক্সই নিচ্ছে আমাদের থেকে 15%। আল্লাহর হক, এটা আল্লাহ বলতেছে যে 2.5% যথেষ্ট, কিন্তু আমরা ট্যাক্সই দিচ্ছি, কেউ 15%, আরো কম বেশি আছে অনেক সময়, হয়তো ট্যাক্সের নিয়ম কানুনের বহুত। কিন্তু আল্লাহর দাবিটা কত কম ছিল দেখেন আপনি, মাত্র 2.5%। আর এই 2.5% যদি সবাই ঠিক মতো আদায় করতে পারত, কারণ একটা এলাকায় একটা জায়গায় দারিদ্র সীমার উপরে কয়জন আছে আর নিচে কয়জন আছে এটা যদি হিসাব করতো, আর প্রতি বছর যদি ওইভাবে জাকাত নিয়ে ওইভাবে বন্টন করা হতো, কেউ গরিব থাকতো না। এই জন্য খলিফা উমরের সময় জাকাত নিয়ে নিয়ে মানুষ ঘুরছে, দেওয়ার জায়গা পায়নি। জাকাত আদায় করতেছে মানুষ, জাকাত দিচ্ছে, কিন্তু জাকাতটাকে দিবে, দেওয়ার জায়গা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। কালকে এটা আশা আছে।
দোয়া করিল রিয়া দেয়া না الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم فيه وخصاهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان لمغافر عصاة العبد لمغافر الغفران فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه
لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر رمضان مبارك كريم عباد الله وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون